হাজিরিনে কেরাম, মসজিদের মধ্যে যখন মুয়াজ্জিন আযান দিবা, আপনার যখন আযান কর্ণপাত হইবে, আযানের বাহ্যিক জবাব হইয়া থাকলো গিয়া আযানের যেগুলা আলফাজ আছে এইগুলারে আপনি আপনার মুখ দিয়ে তেমনিভাবে নির্গত করতে লাগে। জানা আছে তো, যখন হাইয়া আলাস সালাহ মুয়াজ্জিনে কইবা, ইয়ানে যার অর্থ হইল আও নামাজ কে লিয়ে, ইয়ানে আসো নামাজের জন্য, আসো নামাজের জন্য। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো কামিয়াবির জন্য, কামিয়াবির জন্য। ইয়ানে আপনি যদি আও তাহলে সাকসেসফুল হইবাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানাতে নবীজির উম্মত হল কথাটা লক্ষ্য করিও, যখন হাইয়া আলাস সালাহ কোয়া হইতো তখন আপনার ডান দিকে মুখ করিয়া কোয়া হইতো, ইয়ানে ডান দিকর মুসল্লি যারা, নমাজি যারা, এরা যাতে এই আজানোর সৌতগুলা তারা শুনতে পারে। হাইয়া আলাল ফালাহ যখন কোয়া হইতো বাম দিকে মুখ করিয়া কোয়া হইতো এবং খানোর মধ্যে হাত ঢুকাইয়া এমনভাবে আজান দেওয়া হইতো, অর্থাৎ আজানের সৌত যেটা এটা মানুষের কর্ণপাত যাতে উচ্চ স্বরে গিয়া পৌঁছে, এর লাগি সুন্নত হইয়া থাকলো গিয়া খানো দরিয়া আপনার ইলা লতির দরিয়া আজান দিতা না, খানো আঙ্গুল হারাইয়া আজান দেওয়া হইল সুন্নত। এলকু ফ্যাশন বার হয়েছে, অনেক জায়গার মসজিদের খাদিম সাহেবে দেখা যায় আজান দেন ওলা, ওলা খানো দরিয়া আজান দেন, খানো দরিয়া আজান দেন না, খানো দরিয়া শাস্তি আপনার উপভোগ করে। এর লাগিয়া খানো দরিয়া আজান দেন না জানি, খানো আঙ্গুল হারাইয়া আজান দেন জানি। হাইয়া আলাস সালাহর মাসলা হইয়া থাকলো কি, হাইয়া আলাস সালাহ যখন আমরা কইমু তখন আমরা সিনা যেগু আছে এইগু ফিরা হইল মকরু ফিরিত না, তখন আমরা শুধুমাত্র মুখ যেটা ওটা আপনার অন্যত্রে যাইতো, সিনাটা ফিরিত না। মাত বোঝা জাননি, এটা হইল আজানের নিয়ম। এখন মুয়াজ্জিনে যখন আজান দিবা তখন মাসলা হইয়া থাকলো কি, আপনি শ্রোতা মণ্ডলী যারা আছো এরা মেহরবানি করিয়া হুবহু আজানের জবাবটা দিও। কিলা জবাব দিবাই সম্পূর্ণ হুবহু আপনি পড়িবাই, আর যখন হাইয়া আলাস সালাহ পড়িবা তখন আপনি পড়িবাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আজান যখন শেষ হইব, মিশকাত শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, এক মর্তবা দুরূদ শরীফ পড়িবা। আপনি পড়ুক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। নতুবা আপনি যে কোনো অবস্থাতে যে কোনো নিয়মে একবার দুরূদ আপনি পড়ুক, পড়িয়া দোয়া করুক। কিতা দিয়া দোয়া করতা, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাতি ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাতা ওয়াদ দারাজাতার রাফিয়া ওয়া বাসুহু মাকামাম মাহমুদান আল্লাযী ওয়াত্তাহু ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। তখন আপনি হাত যেটা এই হাতটা উঠানি নিয়ে থাকলো গিয়া সুন্নাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল। এখন দেখা গেল আজানের এই যে জবাব যেটা আলফাজের মোতাবিক আলফাজ আপনি অ্যাপ্লাই করা, এটা হইয়া থাকলো কি বাহ্যিক জবাব, আর অভ্যন্তরীণ জবাব হইয়া থাকলো আজানের লগে লগে মসজিদের মধ্যে উপস্থিত হওয়া। কোন জায়গাত উপস্থিত হওয়া? বালা জায়গাত। কোন জায়গাত? বালা জায়গাত। কোন গরো? বলে মসজিদর গরো। এলকু বালা জায়গা মসজিদ হুনিয়া ইকানো বই রইটাই বলে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল কথাটা লক্ষ্য করিও। আমার আল্লাহ যিনি, তিনি এমন যে এই পৃথিবীর মধ্যে আমরা কিভাবে খাইমু, কিভাবে চলমু, কিভাবে ঘুরিমু, কিভাবে আমরা এখনের সঙ্গে ব্যবহার করবো, এই সম্পূর্ণ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে আল্লাহ আমরারে শিক্ষা দিয়া দিলা। আল্লাহ জানাইয়া দেন, যখন মসজিদের গড়টা আল্লাহ পৃথিবীর মধ্যে সর্বোত্তম গড় হইলে এখন নামাজও আইয়া আপনি হয়তো না যাইতে পারেন। আল্লাহ জানাইয়া দেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। তুমি তাই নামাজ যখন শেষ করবাই, শেষ করার লগে লগে তুমি তাই কিতা করিও, তোমার তান রিজেকর তালাশে তুমি তাই তালাশি হইয়া যাইও।
অর্থাৎ মসজিদ আর জমিয়া বইও না। মাত বুঝা গেছে নি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতগণ মসজিদের ঘর ও ঘর যে ঘরের মধ্যে আমাইলে তিনটা অবস্থায় মানুষে অবস্থান করত। একটা অবস্থা যেমন আপনারা এই দীর্ঘ সময় থাকি বুয়াত আসেন, নমাজের কায়দা ভিন্ন বইলে আপনার লাগি জাইজ আছে, কারণ দীর্ঘ সময় বইলে তার একটা পরিবর্তন হইব মানুষের। এর লাগি শরীয়তের নিয়ম হইয়া থাকলো মসজিদে যখন আপনি প্রবেশ করবা বাবা আমানির পরে আপনি মসজিদের ভিতরে বইতে সময় আপনি নমাজের নিয়মে আপনি বইতা। এটা আলোচনায় লাভ হইব না লস হইব বাবা? অকল মাথনা তোলা লাভ হইব। মসজিদের ভিতরে যখন আপনি নমাজের নিয়মে বইলা যদি আপনার কিছু সময় পরে শারীরিক অক্ষমতার ফলে যদি আপনার যে বসার কানুন নিয়ম যেটা এটারে আপনি পরিবর্তন করেন আপনার লাগেই জায়েজ আছে, তখন আপনার কি হবে বলে আপনি যতক্ষণ মসজিদে বইবা প্রথম যে নমাজের নিয়মে বইছেন এর মধ্যে আল্লাহ সওয়াব অন্তর্নিহিত করে দিবা। সুবহানাল্লাহ। মসজিদের ভিতরে আপনি যখন বইবা এক নম্বর নমাজের নিয়মে বইবা আর কিতা করবা বলে তসবিহ তাহলিয়াতের মাধ্যমে সময় অতিবাহিত করবা। এখন এই তসবিহটা পড়িতা আপনি জেহরি না সিররি বলে না সিররি আনে মনে মনে আপনি তসবিহ পড়িতা। আপনি তসবিহাত লোক সুবহানাল্লাহ পড়কা, কিংবা তো তসবিহাত না লইয়া আপনি মনে মনে আল্লাহ আল্লাহ জপকা। আপনার একটা সূরত, 2 নম্বর সূরত হইয়া থাকলো গিয়ে আপনি মসজিদে তেলাওয়াত করতে পারবা। 3 নম্বর সূরত হইয়া থাকলো যদি আপনি তসবিহ তাহলিল পাঠ করেন না তেলাওয়াত করেন না তখন আপনি মসজিদের ভিতরে আল্লাহর ঘর যত সময় বইবা খামোশি এখতিয়ার করিয়া আপনি বইতা, অর্থাৎ নীরব নিস্তব্ধ অবস্থাতে সময়টারে অতিবাহিত করাইতা। এতৎ ভিন্ন মসজিদের ভিতরে আপনি সময় অতিবাহিত করতে পারেন না। আল্লাহর নবীর উম্মতেরা মসজিদের ভিতরে 3 গুণ মানুষ রাত্রে ঘুমাইতে পারবো। 1 গুণ মানুষ যদি আপনার ইতিকাফের নিয়তে যদি মুতকিফ অবস্থাতে যদি মসজিদে ঘুমাইতে চায় তার লাগি জায়েজ আছে। 2 নম্বর কোন মানুষ বলে যদি কোনো আপনার মুসাফির কোনো স্থানে গিয়া রইবার জায়গা পায় না, কোনো অসহায় কোনো ব্যক্তি যদি সহায়তার লাগি মসজিদের মধ্যে গিয়া থাকে তাহলে তার লাগি জায়েজ আছে। আর 3 নম্বর কোন মানুষ বলে উদ্বাস্ত যদি কোনো মানুষ, যেমন ধরি নেও বর্তমান আপনার জালিম সরকারে দেখা যায় আমরা অনেক মানুষের বাড়ি ঘর আপনার কিতা করছে উদ্বাস্ত করি লইছে। এই জায়গাতে যদি একজন মানুষে আপনার নিরাশ্রয় অবস্থাতে যদি মসজিদে 1-1.5 দিনের লাগি যদি রইতে চায় শালীনতায় তাহলে তার লাগি শরীয়তে জায়েজ দিছে। এতৎ ভিন্ন মসজিদের ভিতরে আপনি ইয়া ঘুমাইতে পারেন না। আমাদের মানুষের মধ্যে অনেক কুপ্রথা আছে। কিতাবে বর্ণিত যদি মসজিদের ভূমি এবং জমির মধ্যে যদি কোনো মানুষে একটা ফলের গাছ কিংবা তো কোনো একটা বৃক্ষ রোপণ করে আর মনের মধ্যে তার বাপ নে কথাটা লক্ষ্য করিও যে এই গাছটা আমি রোপণ করবো, এই গাছটায় বাতাস দিলে আমি বাতাস খাইমো, হ্যাঁ তার লাগি এই বাতাস খাওয়ার লাগে এই গাছটারে যদি রোপণ করে তাহলে শরীয়তে কিতাবের মধ্যে ফরমাইতরা লা ইয়াজুজু তার লাগি সেটা কিন্তু জায়েজ নাই। হে মসজিদের এরিয়া দিলা গাছ রোয়াও তার লাগি জায়েজ না। মসজিদ ওগর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থেকে বর্ণনা করতেছি, যদি কোনো মানুষের একটা গুড়া আরে কিংবা তো একটা মহিষ আরে কিংবা তো একটা গরু আরে, আজকে শুক্রবার কোন দিন গেছেনি না গেছেন আমার তো কতলা শুক্রবারে বেশি মানুষ জমায়েত হয় নমাজ পড়ে যদি আপনার একজন মানুষ হারানো গুড়ার লাগি মানুষরে যদি সমবেত করিয়া হয় আমার একটা গুড়ার দেহাকৃতি এইভাবে এইভাবে আজকে 3 দিন থেকে পাইয়ান না, কিংবা তো আমার একটা গরুর দেহাকৃতি এইভাবে এইভাবে এই গরুটা আমি পাইয়ান না, আমার একটা মহিষ এইভাবে দেহাকৃতি এইভাবে তার সিংহের নমুনা যদি আপনারা খবর পাইতে হইলে আমার ফোন জানি আমার ফোন নাম্বার ওটা আপনার নেকুয়া যদি মসজিদের মধ্যে ইলা যদি কোনো মানুষে তালাশ করে আল্লাহর হবিবে ফরমাইতরা এই ব্যক্তির লাগি শ্রোতা যারা আছো এরা এই মহিষ কিংবা তো গুড়া কিংবা তো ছাগল যদি ইলা তালাশ করে তাহলে তার লাগি ফাইবার দোয়া করিও না, বরঞ্চ তার লাগি দোয়া করিও যে আল্লাহ জানি এই গরুটারে বেয়াত করিয়া তোমার তাকি সরাইয়া রাখে। মাত বুঝা গেছি? এই গরুটা যাতে তোমার হাত না লয় তার কারণ কিটা বলে এই আল্লাহর গড় দেখান ওখানোর মাহাত্য অত বেশি। মাত বুঝে যাননি চাও এখন আল্লাহ নবীর উম্মত হল আমাদের মধ্যে দেখা যায় মসজিদর ঘর অনেকর আপনার
অনেক হওয়ার দেখা যায় ফিতনার একটা জায়গা, বেয়াদবি মাফ দিবা, ফিতনার জায়গা কিলা বলে শুক্রবারে অনেক মানুষ মসজিদও যায় আপনার গ্রাম্য আপনার ফসাদ লইয়া রাজো বিচার দিত করিলা, যায় কি যায় না, মাতিবা তোলা যায় কি যায় না। আমাদের মধ্যে অনেক মানুষ আছে মসজিদের মধ্যে যায় আপনার নিজের বড়ত্ব তারে প্রকাশ করার লাগে, কিতাবের মধ্যে এই সংখ্যক মানুষরে আপনার সবের দর খোয়া হয়। অর্থাৎ একজন মানুষ সবার মধ্যে যখন গিয়া বইব শরীয়তর নিয়ম হইল যে জায়গাতে সে জায়গা পাইব সেই জায়গার মধ্যে সে বসিয়া সময়টারে অতিবাহিত করত। আমরার মধ্যে অনেক মানুষ আছে মানুষরে কষ্ট দিয়া দিয়া আপনার ফাড়ি 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 আপনার আগর সবকিয়া বুয়ার চেষ্টা করে কি করে না। পিছন দিক থেকে মানুষ ইনকার খতরা, নেকলেট খতরা, ঘৃণা খতরা, সেই ব্যক্তি যার আর মনে মনে তার মন্তরের মধ্যে হইল গিয়া আমি অঞ্চলের বড় একজন মানুষ, আমি বড় একজন বিচারী মানুষ, আমি বড় একজন লিডার, আমি জেলা পরিষদ, আমি বড় অমুক বড় অমুক, এইভাবে নিয়তে যদি কোনো মানুষ এইভাবে যায় তাহলে শরীয়তের নীতি অনুযায়ী এই যাওয়া যেটা সেটা হইল হারাম কিংবা তো আপনার মকরুহে তহরিম। এর লাগি বাবা হল মসজিদের মধ্যে গিয়া আপনারা শরীয়তের নিয়ম হইল আগর সব যেটা আছে ওটারে আপনারা পরিপূর্ণ করিয়া বইতা। এরপরে দ্বিতীয়ত সব বইতা আপনার একজন বয়োজ্যেষ্ঠ, আপনার একজন মুরব্বী, আপনার একজন গ্রামের একজন নির্ভরযোগ্য মানুষ যদি আপনি পিছিয়ে দেখেন আপনার লাগি মুনাসিব হইয়া থাকলো, আপনার লাগি কানুন হইয়া থাকলো, আপনার লাগি সোশিয়াল মেনটেন করা হইয়া থাকলো, এই ব্যক্তিরে আপনি সম্মান দিয়া তানে সামনে দিতা, তাই না আপনারে ফারি ফারি গিয়া সামনে বুয়া, ঠিক না? খারাপ পারায়নি সাহাব হল। আমি এইগুলা আলোচনা করার কারণ হইল আজকে মসজিদের ভিতরে আমরা বইছি, আর জীবনে হয়তো না বইতাম পারে, আর যদি সামনে দিয়া বইতা হইলে মসজিদের নিয়মে আমরা বইতাম। এর কারণে শিক্ষণীয় আলোচনা আমি আপনারা সামনে তুলিয়া ধরলাম। নবীজির উম্মতগণ, আমাদের মধ্যে অনেক মানুষ আছেন মসজিদের মধ্যে খুতবা যখন হয় তখন দেখা যায় আপনার মাত কথা করেন। শরীয়তের মাসলা হইল খুতবা যখন পাঠ করা হয় এই খুতবার মধ্যে 2 রাকাত নামাজ অন্তর্ভুক্ত হোক, সুবহানাল্লাহ। ইমাম সাহেব খুতবা যখন পড়েন এই সময় কিতাবের মধ্যে আমি দেখিয়া কইয়ার একজন মানুষে অন্য মানুষরে আপনার সালাম দিত, ওটা হইয়া থাকলো ইসলামর হক, ইসলামর নীতি, ইসলামর বিধান। রাসূলুল্লাহ ফরমাইন হাক্কুল মুসলিমি আলাল মুসলিম খামসুন, মুসলমানের উপরে 5টা হক, এর কি একটা হক হইয়া থাকলো রাদ্দুস সালাম, একজন মুসলমানে আর একজন মুসলমানকে সালাম দিত। কিন্তু খুতবার পাঠ খালে খুতবা পড়া খালে একজন মানুষের অন্য মানুষে সালাম দেওয়া পর্যন্ত আপনার হারাম। সালাম দেওয়া সুন্নত, সালাম দেওয়া যায়, কিন্তু এই জায়গা সালাম দেওয়া কিতা মাতিবা তোলা কিতা হারাম। আল্লাহ নবীর উম্মত হল আর কোন জায়গাত সালাম দেওয়া হারাম বলে একজন মানুষ আপনার লেট্রিনের ভিতরে আপনি দেখছেন, আপনি এই জায়গাতে আপনার সালাম দিতা না, আর কোন জায়গাত সালাম দেওয়া আপনার নিয়ম নাই, 22 জায়গাতে আপনি সালাম দিতা না, এরটা কি আপনার কোন জায়গাত পেলে একজন মানুষ খাওয়া বিয়ার মধ্যে আপনি সালাম না দেওয়া বাকবার, অন্যথায় একজন মানুষ প্রস্রাবের মধ্যে কুলুবর অবস্থাতে তানে সালাম দিতা না, একজন মানুষ কোরআন শরীফ তেলাওয়াত করিয়া একটা দাড়ি কমার মধ্যে গিয়া যখন আপনার তাই বিরতি না নিবা তখন তানে সালাম দিতা না। তাল্লিমিন মুতাল্লিমিন অর্থাৎ ছাত্র এবং শিক্ষক ক্লাস দান করতেছেন, পাঠ নিতেছেন, ইন দি মিন টাইম আপনি প্রবেশ করিয়া যদি সালাম দিন তাহলে এমত অবস্থায় আপনি সালাম দিতা না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল একজন মানুষের নামাজের ভিতরে সালাম দিতা না, যদি কোনো মানুষে সালাম লয় তাহলে তার নামাজটা ফাঁসিদ হয়ে যাইব গিয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল এতদ বিনয়ে অন্যরে আপনি আমি সালাম দিতাম, সালাম দেওয়া হইল তাহলে সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর উম্মত হল যখন আপনি বইবা তখন আপনি মৌত্রে ইয়াদ করুক, মৌত্রে স্মরণ করুক, আল্লাহরে আপনি আজির নাজির করুক, আপনার ইবাদত হইব। যখন আপনি খামুশি এখতিয়ার করবা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের মধ্যে থাকি একজন সাহাবী যার নাম হইল হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইন ওলা আপনার কোমল হৃদয়ান একজন ব্যক্তি ছিলা, তাই না আপনার কবরের দ্বারে দি যাইতে খালি কান্দন কান্দিতা, অশ্রু সিক্ত নয়নে কবরের দিকে তিনি তাকাইতা। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম করে আরজ করে, হে খলিফাতুল মুসলিমিন হযরতে সাইয়্যিদিনা উসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কেন কবরের দিকে তাকাইয়া এত ক্রন্দন করেন?
হজরতে উসমানে ফরমাইন আমি কবরের ডরে আর ভয়ে আমি কান্দি, আমার মনের মধ্যে ভাব আসে। রাসূলুল্লাহ ফরমাইন কবর দুই হাল থাকে, খালি নাই। এক হাল হইল কবর জন্নতের এক টুকরা হইব, নতুবা দুজখের এক গাড়া হইব। আমার ধারণা হইল যে আমার খবর কি হইব, এই চিন্তিত হইয়া আমি বেশি করিয়া কান্দি। সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল। রাসূলুল্লাহ ফরমায় যদি আমার কোনো উম্মতে দৈনিক 20 মর্তবা যদি মৌতরে সে ইয়াদ করে, তাহলে সেই ব্যক্তির আল্লাহ শাহাদাতের দরজা দান করবা। আল্লাহর নবীর উম্মত হল। আমি এই জায়গার মধ্যে বর্তমানে আইছি, বাড়িতে জিন্দা যাইমো কিনা আল্লাহ জানেন, আমি জানি না। আল্লাহ কুরআন শরীফের মধ্যে ফরমাইতরা ইজা জা আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। বান্দারে তুমি কোন জায়গায় মরবাই, কোন সময় মরবাই, একটা সেকেন্ডও তোমার এই মৃত্যুর সময় থেকে আগপিছ হইতো নাই। আল্লাহ যেভাবে তোমার লাগি নির্ধারিত করিয়া রাখছেন, তেমনি ভাবে তার প্রতিফলন ঘটবে। সুবহানাল্লাহ। তবে গোলাম জানা রাখিও, আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকরে জানাইয়া দিন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার লোকে একবার পড়ো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ইয়ানি হর নফসে মৌতর মজা যেটা এটা অনুভব করা লাগবো। জায়কা মানে কি? জায়কা মানে চেকা, জায়কা মানে অনুভব করা। ইয়ানে মৃত্যু কি বিষয় এটা অনুভব প্রত্যেকে করা লাগবো। ইভেন আল্লাহর নবী মৃত্যুরে অনুভব করিয়া হায়াত পাইছেন, এর কারণে নবী মরা নাই, হায়াতুন নবী। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী গয়াছ শুনি কানে, চোখে আমরা দেখলাম না, স্বপ্ন যুগে দিয়া দেখা দিও মুদের সান্ত্বনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জোরে আল্লাহুম্মা, জোরে জোরে বলো, আরো জোরে। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হাজিরিনে কেরাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল। মৃত্যুরে আমরা স্মরণ করতাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আমরার অন্তরের মধ্যে যদি মৃত্যু নামক যে বিষয় যেটা ইয়াদ থাকে, তাহলে আমরা কোনো দিন হারাম আমরা ভক্ষণ করতে পারতাম না। মৃত্যুর ইয়াদ যদি আমরার অন্তর থাকে, তাহলে আমরা বড়দের সাথে বেয়াদবি বেহুরমতি করতে পারতাম না। মৃত্যু যদি আমাদের ইয়াদ থাকে, তাহলে অশ্লীলতায় জিন্দেগি আমরা অতিবাহিত করতে পারতাম না। আল্লাহ নবীর উম্মতেরা আল্লাহ কুরআন শরীফের মধ্যে জানাইয়া দেন, কুল নবী আপনি জানাইয়া দে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেও, তারা মওতটা কি যেন না ভাগে। তারা যদি মওতটা কি ভাগে, তাহলে ফাইন্নাহু মুলাকীকুম, মওতে তাদের সঙ্গে সাক্ষাৎ করবে। মুলাকাত বা সাক্ষাৎ মানুষের সঙ্গে মানুষ যখন করে, তখন পিছন দিক থেকে করে না, সম্মুখ দিক থেকে করে। বাবা, কথাটা আমারে বুঝাও চাই। সামনে থেকে করে না, পিছন দিক থেকে করে। মাতিবা তোড়া মাতো না, বুঝছো না নিবারটা? একজন মানুষ আর একজনের সঙ্গে যখন সাক্ষাৎ করে, মুলাকাত করে, মুখাপেক্ষি হয়, মুখাপেক্ষি,
তখন মানুষ সামনা দিয়া হয়নি না হয় না? কি মাতো না কেন? আমার এটা মাত বুঝা যান না, সামনা দিয়া হয়। এর নাম হলো মুলাকাত। এর নাম কিতা? মুলাকাত। আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইতরা নবী আপনি জানাইয়া দেও আপনার উম্মত করলে তারা মুত্তাকি যেন না বাগে, যদি মুত্তাকি তারা বাগে ফা ইন্নাহু মুলাকিকুম, মৌতে তাদের সঙ্গে মুলাকাত করবে, ইয়ানি আমনা সামনা সাক্ষাৎ করবে। হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের জমানাতে মুসা আলাইহিস সালামের দরবারে জিবরিল হযরতে আজরাইল আলাইহিস সালাম উপস্থিত। হযরতে আজরাইল আলাইহিস সালামে হযরতে মুসার দরবারে যখন আইলা, হযরতে আজরাইল যে মুসা আলাইহিস সালামে জিকাইলা আপনি কে? বলে আমি এলাম আপনার মালাকুল মউত, আমার নাম হইল হযরত আজরাইল আলাইহিস সালাম। হঠাৎ করি আপনি আমার কাছে কেন? বলে আপনার জান কবজ করার লাগি। কইতে না কইতে একটা তাপ্পড় মারেন, তাপ্পড়ের কারণে হযরতে আজরাইলের একটা চোখ আপনার অন্ধ হইয়া যায়। আল্লাহ কতদিন কত মানুষের জান কবজ করলাম, কোনোদিন আমি কোনো মানুষের কাছে গিয়ে তাপ্পড় খাইলাম না, চোখ পাইলাম না। আজকে আপনার একজন নবীর কাছে আইলাম, ইন বড় নির্দয়। আমি এমদারো গিয়া যখন পরিচয় দিলাম তখন আমি একটা তাপ্পড়ে আমার একটা চোখ চলিয়া গেল। ও আজরাইল, তুমি কি নির্দয় নাই? মানুষের বাচ্চা কি মারে খাড়িয়া আনো, বাবারে খাড়িয়া আনো, মুরগির বাচ্চারা কে মুরগি তুমি খাড়িয়া আনো, তুমি কি নির্দয় নাই? ও জিবরিল, তুমি অনুমতি না নিয়ে কেনে মুসার দরবারে গেলায়? জানো না সেই যুগের সবচেয়ে রাগান্বিত জলিলুল কদর একজন নবী, যার নাম হইল মুসা কালিমুল্লাহ। হাদিসে বর্ণিত মুসা আলাইহিস সালাম যখন রাগ করতা, শীতের সিজনও আমরা চাদর গায়ের মধ্যে দেই না। আল্লাহ নবী হযরতে মুসা আলাইহিস সালামর চাদরের বাইরে দিয়া তানোর লুম সেদার গসার হলে বাইরে যাইত গিয়া, সুবহানাল্লাহ। তান রগ যেগুলা এগুলা আপনার ফুলি ফুলি যাইত। রাসূলুল্লাহ যখন রাগান্বিত হইতা, হাদিসে বর্ণিত, তখন আল্লাহ নবীর আপনার দেহর মধ্যে তাকি গলার রগও হল আপনার বাসি যাইত গিয়া। আল্লাহ নবী কখনো কোনো সময় রহমতুল্লিল আলামিন নবী রাগ করছেন। আল্লাহ নবী কোনো সময় আপনার দেখা যায় এমন রাগ করছেন, নবীজির রাগের কারণে ইসলামের মধ্যে সুন্দর একটা পথ বাহির হইছে। কিলা যেমন নবীজি একবার রাগ করলা, আল্লাহ নবীর বিবি অকল যারা এরা নবীজিরে ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, আমরা দু জাহানের বাচ্চা নবীর স্ত্রীগণ, গতিকে আমরা একটু সাজসজ্জিত হইয়া, আমরা একটু বিলাসিতা করিয়া জাকজমকে, আমরা একটু বেঠিগিরি দেখাইয়া আঁকিতাম, চলাফেরা করতাম, এক কাপড়ে চলাফেরা করতাম। বেয়াদবি মাফ দিও, অনতুলা পর্দার মাথা নিয়ে আমি হেড করি। আর বাবা অকল আমরার মধ্যে তুলা টেকা হইলে, তুলা চলাফেরার ব্যবস্থা হয়ে গেলে, ব্যবসা বাণিজ্য তুলা সাইন করি রইলে, আমরার মহিলা যারা এরার বুরকা তো তৈ লগে, উপরের উন্না বা চাদরও লগে রাখি দেই, হোক নাউজুবিল্লাহ, রাখি না বাইকর করে করিয়া আপনার আলিয়া মহতরমা লইয়া রওনা হইলা। আপনার পরিবারের সদস্যগণ যারা মহিলা, যারা ম্যাচুয়েট, তারারে দেখা যায় এক কাপড়ে লইয়া আপনি ভ্রমণ করতেছেন, সেটা কিন্তু শরীয়তে কোনোদিন জায়েজ দিছে না। এত্তাকিয়ে শরীয়তে অঘটন ঘটে, এত্তাকিয়ে আপনার পাপাচারির মধ্যে মানুষ লিপ্ত হয়। আমরা যখন শরীয়তের হত্যা জাউজি কর্ম, সীমা লঙ্ঘন কর্ম, তখন শয়তানে আমাদের অন্তরে প্রবেশ করব, আমাদের উভয়ের মধ্যে ওয়াসওয়াসা দিয়া শয়তানে অনেক কিছু গোটাইয়া দেখা যায়, এক এলাকার দুর্নাম ছড়াইয়া দিয়া। দেখো নাউযু বিল্লাহি মিন যালিক। এর লাগি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যখন বিবিগণ হইলা, আমরা এক কাপড়ে চলাফেরা করতাম, আল্লাহর নবী রাগান্বিত এমনভাবে হইলা, হাদিসে বর্ণিত নবীজি রাগ যখন করতা, তখন আল্লাহর নবীর আপনার গলার রগ যেগুলা, ওগুলা একটু পরিচয় হওয়া যাইত। হুজুরে ফরমাইন, আমার বিবি হল এমন একটা প্রস্তাব রাখছো, সেই প্রস্তাবে আমি রাগান্বিত হইয়া তোমার তান্ডে হইয়ার 1 মাস আমি তোমার তান ঘরের দ্বারও যাইতাম নাই। আমারটা খেয়াল করিও, একজন স্বামী যদি স্ত্রীর দ্বারও যদি না যায় 1 দিন 2 দিন 3 দিন, তাহলে স্ত্রী যদি দিনদার হইন, তাহলে স্ত্রী বেফানা বনি যাইবা নানি বাবা, মাতিবা তোলা বেফানা বনি যাইবা নানি। আর যদি অশ্লীল বেবিচার যদি স্ত্রী হইন,
যদি আপনার পাপিষ্টা যদি মহিলা হন তাহলে স্বামী হরিয়া গেলেও আপনার কিতা করব তার যে দিল যেটা কঠোর দিলর ব্যবস্থা সে হইব আমার বাড়ির হরায় বড় ভালো হয়েছে নাউজুবিল্লাহ। বুধ ভাই ভাই মহিলার মধ্যে দিনদারি নাই। আল্লাহ নবী যখন কইছেন 1 মাস তোমার তান খেউরের ঘর আমি প্রবেশ করতাম নাই, আল্লাহ নবীর বিবি অকল সিজদার মধ্যে পড়িয়া ক্রন্দন আরম্ভ করলা, এমন ক্রন্দন আরম্ভ করলা আল্লাহ নবীর কাছে যে প্রস্তাব দিছিলাম এই প্রস্তাবটা নবী অ্যাকসেপ্ট করছেন না, যার কারণে আমরা লজ্জিত, আমরা শর্মিন্দা, আমরা রে আপনি মৌলা মাফ করিয়া দেও। এমতা অবস্থায় 1 মাস তারা সিজদাতে অতিবাহিত করলা। সুবহানাল্লাহ। 1 মাস যখন ফুরিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার চন্দ্র মাসের 29 নম্বর দিন অতিবাহিত হইল। আর রাত যখন হইল তখন তো দেখা গেল আপনার এখনো পর্যন্ত 32 ফুরতে 1 দিন 1 রাত বাকি আছে নানি। আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে প্রবেশ করলা। বাকি বিবি হকলে এক অন্যরে খবর আরম্ভ করলা, নবীর কি কোনোদিন খতার খিলাফ কিচ্ছু দেখলাম না। আল্লাহ নবীর ব্যবহার যেটা এটা হুবহু থাকে, এর মধ্যে কোনো আপনার গোলমিল দেখা যায় না। নবীদের কথাবার্তা সঠিক থাকে, এর মধ্যে কোনো গোলমিল পাওয়া যায় না। আমার নবী কইলা 1 মাস আমরার ঘরে ঢুকতা না, আজকে 29 নম্বর দিন শেষ হইল, নবী কি লেখা আয়েশার ঘরে ঢুকিলা, আমরা না জিকাইয়া মানতাম নাই। নবীজির কাছে গিয়া তারা জিকাই লইলা। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়া কইলা, ও আমার বিবি অকল আজকু জানা রাখো এই যে চন্দ্র মাস যেটা এই মাসটা আসলো 29, আর আজকু যে মাগরিবর ফরর রাত যেটা এটা বিগত মাসের রাত নাই, আগামী মাসের রাত। এর কারণে আমরা আগে সেহরি খাই আর বাদে আমরা রোজা ধরি। মাত বুঝা গেছে নিসা বকল। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা আমরা পাইলাম। আমরা কোনোদিন আমরা বিবি অকল যারা মহিলা যারা এরারে শরীয়তের নিয়ম ভিন্ন আমরা চলাফেরা করাইতাম না। আল্লাহ নবীর উম্মত হল এই যে কুপ্রথা যেটা এইটা আমরা মুসলমান সমাজে অনেক দেখা যায়, যায় কি যায় না, মাতিবা তোলা যায় কি যায় না। এর লাগিয়া মানুষ বিশ্বাস করতে পারে, মানুষে আপনার বিশ্বাস করা যেটা এটা মহাপাপ নাই। কিন্তু লক্ষ্য করবা বিশ্বাস যেটা এটা শরীয়ত মোতাবিক বিশ্বাস করতে লাগবো। শরীয়ত মোতাবিক যদি বিশ্বাস না হয় তাহলে আপনার ব্যাঘাত হইতে পারে। আপনার গাড়ি আছে, আপনার গাড়ির একজন ড্রাইভার আছেন, আপনার ড্রাইভার দিয়ে আপনার স্ত্রীর যদি অন্যত্রে যাওয়ার সুযোগ দেন, এটা কিন্তু শরীয়তে এর সামনে বাহির হওয়া না জায়েজ করার দিছে। আপনি কেন আপনার স্ত্রীরে আপনি অপর একজন পুরুষের হাতে তুলিয়া অন্যত্রে যাওয়ার সুযোগ দিলা? এইভাবে অনেক অঘটন ঘটে, যে অঘটনটা দেখা গেল শরীয়তের অত্যাচাউজি করার কারণে। এর লাগে আমরা শরীয়তরে মানতে হইব। আমরা যদি শরীয়তের পাবন থাকি তাহলে আমরা এই জমিন মুমিন হিসাবে জমিন থাকি বিদায় হইব। আল্লাহ নবীর উম্মত হল তে দেখা গেল মৃত্যু যেটা এটার তাকি আমরা বাগতে পারি না। যদি আমরা মৃত্যুর তাকি বাগি তাহলে মৃত্যু আমাদের সঙ্গে মোকাবেলা করবো। আল্লাহ ইন্নাহু মুলাকিকুম। মুসা আলাইহিস সালামের দরবার আল্লাহর তরফ থেকে আবার আইলা হযরতে আজরাইল আলাইহিস সালাম গিয়া কইলা তুমি অনুমতি লইও। অনুমতি লইলা, সালাম দিলা, তুমি আবার আইসু বিলে হ্যাঁ আইসি বিলে খেনে আইলাই বিলে আমি আইলাম আপনার জানটা কবজ করার লাগে। বলে আমার জান তুমি কবজ করিলেই তাইনি? বলে হ্যাঁ আমি কবজ করতাম। আপনি দুনিয়াত রইতে চাও না যাইতে চাও? বলে আমার খেয়াল আসলো আরো কয়েকটা দিন আমি রইতা। কে কইতরা? মুসা নবী কইতরা। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামে যখন এই কথা কইলা হওয়ার পরে দেখা যায় হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আপনার ওই সময়ে কিতা করলা, লগে লগে দেখা যায় হযরতে জিবরিল এই জায়গার থেকে আবার বিরতি নিয়ে আল্লাহর কাছে গেলা। গিয়া কইলা আল্লাহ আপনার নবী মুসা আলাইহিস সালামে চাইছেন হায়াত, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি জান কবজ না করিয়া আমি চলিয়া যাইতাম। বলে যাও তুমি আমার মুসা আলাইহিস সালাম রে গিয়া কইও একটা উট কিংবা তো একটা বেড়া ছাগলর
গার উপরে তাই এইভাবে আপনার টান কিতা করতা হাতটারে তাই না আপনার যত বড় করিয়া পারেন ওলা জাতা মারতা জাতা মারিয়া একগুচ্ছ লুম তান হাতের মধ্যে লইতা এর মধ্যে যত লুম আছে এই পরিমাণ হায়াত আমি আল্লাহ তানে দান করিয়া দিলাইলাম। হজরতে জিবরিল হজরতে আজরাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের খেদমত আইলা আসার পরে দেখা যায় ঠিক তেমনিভাবে হইলা বলে এরপরে কিতা বলে এরপরে আমি আবার আপনার সঙ্গে সাক্ষাৎ করব বলে তা হইলে আমার ই জাতীয় হায়াতের কোনো প্রয়োজন নাই। এর কি সবক হইয়া থাকলো কথা আপনি মৌত তাকিয়া যদি বিরতি নিয়ে চাইন হায়াত এর বাদেও আপনি একদিন মরতে লাগব। হজরতে সুলাইমান আলাইহিস সালামে ওয়াজ কতরা সুলাইমানের মহফিলে একজন ব্যক্তি বুয়াত মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম উপস্থিত হইছেন। হযরতে আজরাইল আলাইহিস সালাম যখন উপস্থিত হইছেন তখন দেখা যায় হযরতে আজরাইল আলাইহিস সালাম রে সুলাইমানের মহফিল যে ব্যক্তি এই ব্যক্তি ভয়ঙ্কর সুরত দেখিয়া আকৃতি দেখিয়া জিজ্ঞাসা করল আপনি কে বলে আমি হইলাম তোমার মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম। ইয়া আল্লাহ আমি আপনার বড় ভয় ভাই আপনি ইনো আইসই আপনার তাকে আমি কিলা রক্ষা পাইতাম। ও সময় হজরত নবী সুলাইমান দে তাইন হইলা সুলাইমান আলাইহিস সালামর আপনার বাতাসে ফাঁসনি হুনতো উড়ন্ত পাখিয়ে ফাঁসনি হুনতা জিন্নাতে খাস করতা। হজরতে সুলাইমান আলাইহিস সালামে আপনার প্রত্যেক জন্তু জানোয়ারের বাসা জানতা। ও সময় সুলাইমান আলাইহিস সালাম রে এই ব্যক্তি গিয়া কইলা বাতাস তো আপনার তাবে তে এক কাম করুকা আপনি বাতাস রে হুকুয়া যে আমার ও জায়গার থাকি স্থানান্তরিত করিয়া মুলকে শাম বা সিরিয়াত নিয়ে পৌঁছাইয়া দিলেই তো। হযরত সুলাইমান আলাইহিস সালামে বাতাস রে অনুমতি দেন, হ্যাঁ বাতাস তুমি এক কাম করো আমার আল্লাহর এই বন্দারে মুলকে শাম বা সিরিয়ার মধ্যে নিয়ে যাও। হযরত সুলাইমানের ফাসলি হুনিয়া বাতাসে নিয়ে সিরিয়ার মধ্যে নিয়ে পৌঁছিল। পৌঁছে গিয়ে আল্লাহর বন্দা খালি জমিন ও ফাও রাখতা পারলা না। মালাকুল মউত আজরাইল ও জায়গা তো গিয়া দেখা যায় হাজির হয়ে গেলা গিয়া। ওরে আজরাইল তোমার ডরে আর তোমার ভয়ে আমি মহফিলে সুলাইমান চলিয়া মুলকে শামো আইলাম। আমি বুঝতে পারলাম না এখন আপনি আমার সামনে কি লাইলাই বিলে ওরে আল্লাহর বন্দা তোমার মউত আল্লাহ নির্ধারিত করিয়া রাখছেন শাম দেশের মধ্যে তুমি কেন এই মুহূর্তর আগ মুহূর্তে তুমি মহফিলে সুলাইমান হবাত আল্লাহ তান হুকুমে তোমারে তোমার নির্ধারিত মৌতর স্থান আনি হাজির করছেন। এর লাগি নবীজির উম্মত হল কথাটা লক্ষ্য করিও। আল্লাহ ফরমাইন আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যেন তাকো না কেন তোমারে মৌতে আক্রমণ করলে তুমি মৃত্যুবরণ করতে লাগবে। তুমি মসজিদের ঘরও মরতে পারো আর তুমি গাড়িতে মরতে পারো বাড়িতে মরতে পারো। শেখ সাদিয়ে ফরমাইন জোহাঙ্গের ফতন কোন দে জানে পাক চেবর তখতে মরদন চেবর রুয়ে খাক। বুঝা যাননি মাত হজরতে শেখ সাদিয়ে ফরমাইন জোহাঙ্গের ফতন কোন দে জানে পাক চেবর তখতে মরদন চেবর রুয়ে খাক। আল্লাহ নবীর উম্মতেরা আমার মৌলানা সাহেব লুগইয়া কইতরা পূর্ণ আলিম ছাড়া ফার্সি বলি সৈন্যা জানতা নাই। আমরা তোড়া তোড়া ফার্সির গন্ধ পাইছিলাম এর কারণে আমরা জানি জোহাঙ্গের ফতন কোনতে জানে পাক চেবর তখতে মরদন চেবর রুয়ে খাক। বাইরে যে সময় তোমার জান যাই বাড়িরা দইব এই সময় তুমি তখ্তর মাঝে থাকলেও মরবাই আর মাটির মাঝে থাকলেও তুমি মরবাই। শেখ সাদিয়ে ফরমাইন বসে না মোরে বজমি দফন কর দান কজে হস্তি ওস বরুয়ে জমি বর্ণিশানামা। বহুত নামওয়ালা এই জমিনের মধ্যে শিলা কি ছিলা না মাতো না তোড়া শিলা কি ছিলা না বাচ্চা নুরুদ্দিন ছিলা বাচ্চা নিশোয়ারা ছিলা
বাদশাহ ইস্কন্দরে জিলকরনাইন ছিল, নমরুদ ছিল, ফেরাউন ছিল, সাদ্দাত বেশ বানাইয়া জমিনের মধ্যে ছিল। কিন্তু আল্লাহ নবীর উম্মত হল সেও জমিনের মধ্যে আসেনি মাতো না তোড়া, আসেনি তোড়া। আল্লাহ নবীর উম্মতেরা হয়তো আমরা না দেখতাম পারি, এই ভারতের প্রধানমন্ত্রীও একদিন থাকতা নাই, হয়তো আমরা না দেখতাম পারি, কম দিনের মধ্যে হয়তো আপনার বা আপনার আসামের মুখ্যমন্ত্রী হয়তো না থাকতে পারেন, আপনি না থাকতে পারেন, আমি না থাকতাম পারি। শেখ সাদিয়ে ফরমাইতরা বসনা মুরে বজেরে বজমি দফন করদান খজ হস্তি সে বরুয়ে জমি বর নিশান আমার। বহুত নামওয়ালা হল এই জমিনের রঙ্গমঞ্চয় অনেক ধরনের নাটক করিয়া গেছেন, কিন্তু জমিন থেকে বিদায় হয়েছেন, এর তো নাম নাই, নিশানা নাই, বরঞ্চ একটা হাড্ডি পর্যন্ত মাটির মাঝে নাই। আসেনি না মাতো না তোড়া, এই প্রমাণ জমিনও বিদ্যমান আসেনি না। এর লাগি বাবা অকল ভাই অকল মৌত্রে স্মরণ করিও, মৌত্রে ইয়াদ করিয়া চলাফেরা করিও লাভ হইব। তে আমি খোয়াত আসলাম হজরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মৌত্রে আপনার বড় ইয়াদ করতা এবং মৌত্রে স্মরণে রাখতা। একদিন হজরতে উসমান গনি এক জায়গার মধ্যে বুয়াত, আর হজরতে ওমরে ফারুক ও রাস্তা দিয়া যাইতেছেন, ও পথ দিয়া যাইতেছেন। হজরতে উসমান গনি রে ফরমাইন আসসালামু আলাইকুম ইয়া সাইয়্যিদি। উসমান গনি সালাম লইছেন, আবার দিলা, আবার সালাম লই, আবার দিলে আবার সালাম লই না, কবার হইল মাতিবা তো 3 বার। ওমর বড় জেদি সাহাবি রাগ করিয়া চলিয়া যায়, চলিয়া যখন গেলা, যাওয়ার পরে নবীজির খেদমতে গিয়া নালিশ দিলা, কেস দিলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মুসলমানের হক আদায় করলাম, আমি হজরতে উসমানকে সালাম দিলাম, নবী গো আমার সালাম রেখে আর হল্লা না, আমার সালামটারে মিস করলা, আমার সালামের জবাব হজরতে উসমানে দিলা না, বিষয়টা কি সামান্য জানতে চায়। আল্লাহর হাবিব সৈয়দে কওনাইন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ডে ডাকিয়া জিজ্ঞাসা করলা, উসমান কেন তুমি সালাম লইলে না, আমার ওমরের 3 বার সালাম দিলা। ইয়া রাসূলুল্লাহ আমার মনে নাই। হজরতে উসমানে, হজরতে আলী, হজরতে ওমর ডে আল্লাহ নবী জিকাইলে রে ওমর বলো তো প্লেস এবং টাইম, কোন জায়গাতে কোন সময়ে তুমি সালাম দিসলাই উসমান ডে। হজরতে উসমানের টাইম এবং প্লেস বর্ণনা করেন ওমরে। হজরতে উসমানে আবার জুড়ে সুরে খান্দন আরম্ভ করলা, নবী যে জিকাইলা উত্তর দিতে তোমার টাইম অ্যান্ড প্লেস বর্ণনা করা হইল খান্দ খেনে। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি উসমান জমিন বুয়াত আসলাম, ওমরে সালাম দিয়েছেন ঠিক আছে, এতে কোনো কিলোকাল নাই, কোনো ভুল নাই, কিন্তু আমি জমিন বুয়াত থাকলে আমি খবরের চিন্তায় বুয়াত আসলাম, এর নাম হইল উসমান। এইন খে বলে এই নইলে ঔসা বিজাইন দুনিয়ার থাকতে ব্যস্তর সার্টিফিকেট পাইছ। ও বাইরে ভাই আমরা তো ব্যস্তর সার্টিফিকেট পাইলাম না, আমরা কেন তো কঠোর দিলে ইয়া নমাজও বাদ দিলে এলাম, শরীয়ত সম্মত চলাফেরা বাদ দিলে এলাম, নিয়ম নীতিরে আমরা না মানি এখানে চলাফেরা আরম্ভ করলাম। আল্লাহ নবীর উম্মত হল এই যে মসজিদের প্রেসিডেন্ট আমাদের উস্তাদ সমতুল্য উস্তাদ হজরত আল্লামা জমির উদ্দিন সাহেব কিবলা গোয়ালজুরি মাদ্দাজিল্লুহুল আলী ওলানা নিমাত, মাঠটা খেয়াল করবা। আল্লাহ নবীর উম্মত হল আমি অত্যন্ত খুশি হইলাম, কারণ একজন আলিম রে আপনারা শ্রদ্ধা করছেন। আল্লাহর হাবিবে ফরমাইন, আল্লাহর নবী ফরমাইন আকরিমুল উলামা, তুমি তেনা আলিম অগলরে সম্মান দিও, ফাইন্নাহা ওয়ারাসাতুল আম্বিয়া, কেন এরাও ইয়াতাক লাগে নবী অগলর উত্তরাধিকারী। আপনার মসজিদের ইমাম সাহেব যাই না সইন এই নো আলিম হাফিজ এর লাগিয়া এনরে আপনারা মহব্বত করতা, এটাও ইয়াতাক লগে আল্লাহর নবীর ইত্তেবা। আল্লাহর নবীর ইত্তেবা করলে আল্লাহ রব্বুল আলামিন খুশ হন। আমার নবীর উম্মত হল মসজিদের ইমাম সাহেবের বেতন বাড়াইয়া দিও, মসজিদের ইমাম সাহেবের লগে কুন্টা কুন্টি করিও না। কোনো জায়গাত মসজিদের ইমাম সাহেব ঠিক না, 6 দিনের ভিতরে দেখা যায় 5 মাসের ভিতরে 3 জন ইমাম বদলিও। খবর লইলে জিজ্ঞাসা করলে তলে তলে খবর হওয়া যায়। এই গ্রামের কিছু মেসা বকল আছেন, এরা ইমামর লোকে লাগবাজ করেন, কিংবা তো কিছু কমিটি বডির মানুষ আছেন, এরা ইমামর সাথে গিয়ে এমন অভদ্র ব্যবহার করেন যে বোঝা যায় যে রাষ্ট্রপতি পাওয়ার মনে হয় ইমামর লোকে চালাইতরা। ওলা কোনো জায়গাত পাওয়া যায় কি যায় না মাতিবা তোড়া। যদি একজন ইমামর লোকে ইলা দুর্ব্যবহার করা হয় তাহলে আকরিমুল উলামা হইল নি আপনারা খুব চাইন
নবীজির সুন্নত মোতাবিক ব্যবহার হইল নি না। এর লাগি মসজিদের ইমামর লগে বিনয়ী ব্যবহার করক কোয়া। মসজিদের ইমাম সাহেব যাইন আপনিও বিনয়ী ব্যবহার একজন মুক্তদির লোকে করক কোয়া। এটা হইয়া থাকলো উভয়ের সমঝোতার একটা ব্যবহার। আল্লাহ নবীর উম্মতেরা মসজিদের ইমাম সাহেবরে টিফিন দিতে সময় সদা সর্বদা বেয়াদবি মাফ দিবা। আপনার আর এলাকার কথা কইয়ান না, খেয়াল করবা। আমরা ওয়াজ করতে কোনো এলাকা জড়িয়া করি না, ব্যক্তি বিশেষ করি না, সর্বজনীন সংস্থার জন্য মুমিন জাতির লাগি আমরা বাতাসের সঙ্গে ওয়াজ মিলাইয়া দেয়। আল্লাহর জাতর কসম খাইয়া হইয়ার কোনো একদিন কোনো এক মসজিদর আমি এক ইমাম সাহেবর টিফিন আপনার আইছে, ও জায়গাতে আমি জনজাত গেলাম। যাওয়ার পরে দেখা যায় ইমাম সাহেবে আমারে কইলা বলে আপনি সামান্য নাস্তা করা লাগবো। আমি কইলাম জি না, আমার রাস্তাতে একজনে দাওয়াত আমারে দিছেন, আমি জনজা পরে ওখানে দাওয়াত খাওয়া লাগবো। বলে আপনি যদি আমার এখানে একটা কামড় ভাত না খায় তাহলে আমার মনে শান্তি পাইতো নাই। আমি বহুত দূর আমার বাড়িতে আপনারা নিতে পারতাম না। কইতে সময় আমার মনের মধ্যে একটা আন্তরিকতার প্রভাব বিস্তার করলো। আমি কইলাম ঠিক আছে, আমি আপনি জেলা কইতরা হলা একটা মোড় ভাত আপনার টিফিন থেকে আমি খাইব, কারণ আমার যে কমন সেন্স আছে, কারণ একজন মানুষের টিফিনও আপনার লিমিটেড একটা খাদ্য থাকবো, এই কথা আমার একটা ধারণা অ্যাসেসমেন্ট। আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার টিফিনটা বেটায় খুলিছে। কুলার বাদে দেখি ডিস্ট্রিক্টেরও নাম হইতাম নাই, গ্রামেরও নাম হইতাম নাই। দেখা যায় টিফিন কুলার বাদে দেখি আপনার একবার 3 বাটির টিফিন, 1 বাটির ভাত আর 1 বাটির সবজি তুলা আর 1 বাটির থানি কত ফুটা। নাউজুবিল্লাহি মিন যালিক। একজন মসজিদের ইমাম রে ফাও দুইবার লাগি দিল না হাত দুইবার লাগি দিল, আলু ভাজিও তো তোলা দিতে পারলো নি, লবণ সুপারি দিয়াও তো এই টিফিনটা জুড়িয়া দিতে পারলো নি না, মাতক্য তোলা। আরও একদিন এক বাজার মসজিদর এক টিফিন আমি দেখলাম আপনার ইমাম সাহেবে আমার সামনে যে আমি ওলা মেঘ পড়ছে আর আমি আটকিছি তাই বাদ খাইতা। আমি দেখলাম যে আল্লাহর বন্দারে এক ব্যক্তি আপনার যে 2 বাটি ফানিলাও দিছে আর 1 পিস মাছ দিছে আর বাদ দিছে। নাউজুবিল্লাহি মিন যালিক। কোনচাইন একটা মানুষরে মূর্খরে অত খানি দিতে আপনার ফানি উনি মিলাইয়া দেয় না মাতিবা তোলা। আচ্ছা, এই মসজিদের ইমামর লগে একটা সুব্যবহার হইল। আল্লাহ নবীর উম্মত হল এইভাবে ব্যবহার আমরা আর মুসলিম সমাজও দেখা যায়। বা অকল বন্ধু অকল এর লাগি আমার অনুরোধ হইয়া থাকলো গিয়া আপনার মসজিদ সুন্দর, আপনার এলাকা সুন্দর, আপনার বয়োজ্যেষ্ঠ আলিম আছেন, এর কারণে আপনার এই জায়গার পরিবেশ বালা, এর কারণে রাত 12টার সময় এখন মসজিদর প্রতি আপনারা আল্লাহ নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও। ইমাম সাহেবের লগে সুব্যবহার করিও, ইমাম সাহেবের লগে যত সুন্দর আচরণ করবাই ব্যবহার করবাই আল্লাহ তোমার পরিবারের মধ্যে অত নিয়ামত দিবা। তবে মসজিদর ইমাম সাহেবর চকি যেখানে কেন বড় লড়ে আমি থোড়া বসলাম, ওখানটা বদলি লইও ভালো হইব, এখন পালং লইয়া দিবার চেষ্টা করি। আপনার ইমাম সাহেব ওইলা করিয়া ও লটা চকি ওখানে হতিতানি কৌছে। আমি তো খালি বুধবাই মনে ভূমিকম্প দেন নাকি তানি, যাই হোক কিংবা অভ্যাস হয়ে গেছে। এর লাগে এটাও খেয়াল করা দরকার আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে যদি স্মরণ করেন তাহলে বয়োজ্যেষ্ঠদেরকে সম্মান দিতা, মেসাবকলরে সম্মান দিতা, ইজ্জতি মুআজ্জাজ মানুষরে শ্রদ্ধা করতা, আগ বাড়াইয়া রাখতা। ওলামায়ে কেরাম হলরে আমরা জেলা আপনারা আমরা বোয়ালজুরি সাহেবরে মসজিদের প্রেসিডেন্ট বানাইয়া আপনারা উচ্চ আসনে আসীন করছেন, ওলা আপনারা রাখতা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আমি প্রসঙ্গত হিসাবে আমি 2টা দৃষ্টান্ত দিছি, যে 2টা দৃষ্টান্ত বদনাম হিসাবে দিছি না, আমি শিক্ষণীয় আলোচনার মধ্যে দিছি। অর্থাৎ একটা পরিবারের সদস্য হয়ে একজন ইমামরে খানি দিতে অতটুকু সতর্কতা অবলম্বন করার দরকার আছে নি না? আছে নি না? আল্লাহ নবীর উম্মতেরা কথাটা লক্ষ্য করিও। এর লাগি দুনিয়ার জমিনের মধ্যে আমরা শুধু নমাজ পড়িয়া ব্যস্ত যাইতে পারতাম না। আজকে আমি আপনার সম্মুখে যে আয়াত পড়িছিলাম এই আয়াতের দিকে সামান্য আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। নিশ্চয় আমি আল্লাহর তরফ থেকে একটা জ্যোতি আইছে, একটা নূর আইছে। এই নূর দিয়ে মুরাদ হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কিতাবুম মুবিন, মুবিন শব্দের অর্থ হইল জাহিরা, প্রকাশ্য, গোপনীয় নয়। একটা কিতাব আইছে, এই কিতাব দিয়ে মুরাদ হইল
হাজা কালামুল্লাহ ওলা কালামুন নাস, যেখানে আল্লাহর কালাম কোনো মানুষের কালাম নাই। এখানের নাম কি বলে কোরআন শরীফ। কোরআন শরীফ, এই কোরআন শরীফ আল্লাহ নাজিল করছেন। এই কোরআন শরীফের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহর। আল্লাহ এখন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজিন। কোরআন শরীফ যেটা, এটা আমি নাজিল করছি আর আমি এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার। তো আল্লাহ নবীর উম্মত হলে এর অর্থ এইখান নাই আপনি কোরআন শরীফ পড়িতা না, কোরআন শরীফের সম্মান দিতা না। নবীজির উম্মতগণ এই জমিনের মধ্যে আপনি আমি আমরা কোরআন শরীফের সম্মান দিতাম। কোরআন শরীফ তেলাওয়াত করা হইয়া থাকলো গিয়া আপনার হক কোরআন শরীফের হক। কোরআন শরীফ তেলাওয়াত করার পরে আমরা এই কোরআন শরীফের চুমা খাইয়া রাখা হইয়া থাকলো গিয়া মুস্তাহাব। আল্লাহর নবীর উম্মতেরা কোরআন শরীফ চুমা খাইলে আপনার চকুর জুতি বাড়ে, মানুষের শরীরের মধ্যে গ্ল্যামার ফয়জ বরকত আল্লাহ নাজিল করেন, রিজিক রুটিরে কুশাদা করিয়া দেন। আল্লাহর হাবিবে ফরমাইন মান কারা আরফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু আশরু হাসানা। যদি আমার কিতাব থেকে কোনো মানুষে একটা অক্ষর পড়ে আল্লাহ রব্বুল আলামিনে তারে আপনার 10টা নেকি দান করেন। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, যারা কোরআন শরীফ তেলাওয়াত জানো, কোরআন শরীফ তেলাওয়াত করিও, এক অক্ষরে আপনার 10টা সওয়াব আপনি পাইবা। আল্লাহর নবী ফরমাইন বাল আলিফুন হরফুন ওয়াল লামু হরফুন ওয়াল মিম হরফুন। আলিফ লাম মিম পড়িলে আপনি 30টা নেকি পাইবা। ও হাদিসরে ওজাত করতে মুহাদ্দিসিনে কেরাম বলে পড়তরা বিলে না আলিফ পড়িলে আপনি 30টা নেকি পাইবা। বিলে কিলা বিলে আলিফ ওর স্পেলিং হইল, আলিফর বানান হইয়া থাকলো আলিফ লাম ফে আলিফ 3টা অক্ষর, এর বাদে লাম হইয়া থাকলো লাম আলিফ মিম লাম 3টা অক্ষর, কত হইল 2 3 6। এরপরে কিতা বিলে এরপরে মিম ইয়া মিম মিম। যদি আপনি মিম তেলাওয়াত করেন তাহলে আরো 3টা অক্ষর তেলাওয়াত করলা, এতএব আপনি 3 10 30টা নেকি নয়, আপনি দেখা গেল 3 30 90টা নেকি ভাইবা, তাও শেষ নয়। আল্লাহ কুরআন শরীফের মধ্যে বর্ণনা করেন নবীদের উম্মত হল মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। হাফিজ সাহেব দারোয়াজ হইন কোরআন শরীফ আটফারের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে বর্ণনা করেন আমার বান্দা যদি একটা নেকি করে আমি আল্লাহ রব্বুল আলামিনে 9 লাগাইয়া 10 বানাইয়া দিয়া দেই। সুবহানাল্লাহ। এর লাগি নবীদের উম্মত হল একটা নেকি করি আল্লাহ লোকে 9 বানাইয়া 10 বানাইয়া দিয়া দিবা। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ শরীফ থেকে ঘুরিয়া হইলা ব্যাক করলা, এই সময় দেখা যায় আল্লাহর নবীর সঙ্গে রাস্তার মধ্যে হযরতে মুসা আলাইহিস সালামের সাক্ষাৎ হইল। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের সাক্ষাৎ হওয়ার পরে দেখা যায় হযরতে মুসা জিজ্ঞাসা করলা নবী আপনি আপনার উম্মতর লাগি কি নিয়া যাইতেছো? বলে আমি 50 ওয়াক্তের নামাজ কোন রওয়ায়ত আয় 6 মাসের রোজা। বলে নবী গো আমি জমিনের মধ্যে নবুয়তি করিয়া আইছি, আমার এক্সপেরিয়েন্স আছে। হয় আরে আপনার উম্মতে এইভাবে 50 ওয়াক্তের নামাজ আদায় করা সম্ভব হইতো না। হযরতে মুসা আলাইহিস সালামের ইঙ্গিতে নবী আল্লাহর দরবারে চলিয়া গেলা, কমাইতে 5 ওয়াক্তের নামাজ নিয়ে আইলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আবার মুসাই কইলা বলে আমার বড় লাজ লাগে, লজ্জা লাগে, আমি আর যাইব না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ক্রস করিলেইলা অন্তরের মধ্যে একটা আক্কে পাইল, ব্যথা আইল, একটু ব্যতীত মনে হইয়া মনে মনে মনোভাব ছিল আয় রে আয় মুসারে যদি এই জায়গা না পাইতাম তাহলে আমার উম্মতে 50 ওয়াক্ত নামাজ পড়িতা। সুবহানাল্লাহ। নবীর মন্ডে আল্লাহ কোনোদিন বেজার করছেন না, নবীর উম্মতরে আল্লাহ কোনোদিন বেজার করতা না। আল্লাহ লগে লগে কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন হাবিজ সাহেব আছেন কোরআন শরীফ বাইর করে আল্লাহ ফরমায়েন মা ইউবাদদিলুল কাউলু লাদাইয়া। ও নবী আমার কল কোনোদিন রদ বদল হয় না। মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার বান্দাগণ যখন 1 ওয়াক্ত নামাজ পড়িবা ইয়ানে আমি আল্লাহ 9 ওয়াক্তে আমি সওয়াব দিয়া তারার পুরা করে দিয়া 10 ওয়াক্ত বানাইয়া দিলাম। এত 5 ওয়াক্ত নামাজ পড়িলে 50 ওয়াক্তর সওয়াব আমি আল্লাহ দিব। আল্লাহর নবীর উম্মতগণ 5 ওয়াক্তর নামাজ শেষ নয়, 5 ওয়াক্তর নামাজে 50 ওয়াক্তর সওয়াব মিলে। আল্লাহর নবীর উম্মতেরা দীর্ঘ সময় আমি আপনাদের সম্মুখে কুরআন হাদিস থেকে বসিয়ে আলোচনা করলাম। আর একবার মদিনা অভিমুখে দণ্ডমান হইয়া আখেরি জবানের নবীর উপর সালাতু সালাম নজরানা পেশ করি। ইয়া নবী
বিলালে রাজা দিমিলে ওয়াইস করেনি নবীর কারণে দান্দানো শহীদ করে নিয়া সমিলে সেই নাম জপি জপি যাই মোরে বেড়া পার হইয়া صلي وسلم دائما ابدا على نبيك خير الخلق كلهم بجاه بركة نبينا محمد يا رسول الله محمد يا رسول الله